নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব মুগ ও মসুর ডাল একসঙ্গে করে হালকাভাবে ভেজে নিচ্ছি, প্রেসারে দিয়ে দেব। তারপরে অর্ণবের জন্য ব্রেকফাস্ট দেব, অর্ণব আমার ও ওর বাবার জন্য নুডলসের জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জলগুলো ফুটে উঠলে আমি নুডলসগুলো দিয়ে দেব। 5-7 মিনিটের মতো নুডলসগুলো সিদ্ধ করে নেব। নুডলসগুলো নামিয়ে নিলাম। পেঁয়াজ ও ডিম ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর নুডলসগুলো আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে নুডলসগুলো একটু ভেজে নামিয়ে নিলাম। এখন আমি করলা, মসুর কলাই ও আলু একসঙ্গে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো এখন দেবো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন, পরিমাণ মতো তেল দিয়ে 2-3 মিনিটের মতো করলাগুলো ভেজে নেব। এখন একটু পরিমাণ মতো সেদ্ধ করার মতো জল দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে একটু ভেজে নামিয়ে নেব। জলটা শুকিয়ে এসেছে, আমি একটু করলাগুলো ভেজে নেমে নিলাম। মাছ ভাজার জন্য মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেলগুলো গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো মেখে দিয়ে দেব। একটা একটা করে মাছ তেলে দিয়ে দেব। এপাশে আমি সেদ্ধ করা ডিমগুলো খোসা ছেড়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন ডিম ভাজবো। তেলে লবণ ও হলুদ দিয়ে দিলাম। এখন ডিমগুলো আমি ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, নেমে নিলাম। পেঁয়াজ ও তেল মশলা দিয়ে একটু ভাজবো। পটল রান্না করবো এখন আমি। ধুয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো লবণ,
মরিচের গুঁড়ো 2-3 মিনিট একটু ভেজে নেব। অল্প করে সেদ্ধের জন্য জল দিলাম। পটল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু কষিয়ে নেব। পটলটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দেব। মাছগুলো দেব। ঝোল ফুটে আসলে মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মুগের ডাল সেদ্ধ করা আছে, আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। মুগের ডাল সেদ্ধর আগে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে তেল মশলা তেলে ফুটিয়ে ডালটা সম্বরা করে নিলাম। ডালটা ফুটে আসলেই মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আজকে আমার সকালের রান্নায় ছিল কোয়েল পাখির ডিম, মুরগির ডিম ভাজা, করলা ভাজি, মুগের ডাল,